বিএনপি প্রকৃত অর্থেই চায় যে বাংলাদেশে জনগণের ক্ষমতায়নটা নিশ্চিত হোক। আর এই জন্য বিএনপি হাসিনার 15 বছর এবং বর্তমান সরকারের প্রথম থেকেই, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম থেকেই বারবার বলে আসছে যে দ্রুততম সময়ে সংস্কার শেষ করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। জনগণের ক্ষমতা কি? জনগণের ক্ষমতা হচ্ছে জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে তারা নির্বাচিত করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে। এই জন্য বারবার বিএনপি সরকারকে তাগিদ দিয়ে আসছে এবং সরকারের পক্ষ থেকে যে সংস্কার কার্যক্রম পরিচালিত হচ্ছে সেই কার্যক্রমকে সহযোগিতা করার জন্য বিএনপির পক্ষ থেকে প্রতিনিয়ত সেই কার্যক্রমকে সহযোগিতা করে যাচ্ছে। পাশাপাশি আমাদের এই ফ্যাসিস্ট পতনের চূড়ান্ত ক্ষণে আমাদের যে ছাত্র শ্রমিক জনতা তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, তাদের বিচারের জন্য বিএনপির বারবার তাগাদা দিয়ে আসছে এবং বিএনপির পক্ষ থেকে এই মামলাগুলিকে তদারকি করা হচ্ছে। বিএনপির অনেক নেতাকর্মী বাদী হয়ে মামলা রুজু করে সরকারকে সহযোগিতা করছে এবং আমাদের আইনজীবীরাও এই ক্ষেত্রে কার্যকর সহযোগিতা করছেন। সাখাওয়াত ভাই এখানে বলছিলেন ইতিমধ্যে নারায়ণগঞ্জ থেকে 2টি মামলা ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে যাতে বিচার কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করা যায়। কারণ এদের বিচার না হলে আমাদের যেই শহীদেরা তাদের প্রিয় জীবনটা বিলিয়ে দিয়ে গেছে নতুন বাংলাদেশ গড়ার জন্য, তাদের আত্মা শান্তি পাবে না। তাই তাদের আত্মাকে শান্তি করার জন্য, তাদের আত্মাহুতিকে সার্থক করে তোলার জন্য যেমনিভাবে বিচার করতে হবে তেমনিভাবে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়ে প্রকৃত একটি গণতান্ত্রিক বাংলাদেশ রচনার জন্য খুব দ্রুততার সাথে নির্বাচন আয়োজনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই। যেমনিভাবে আমরা লক্ষ্য করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বর্তমান প্রধান উপদেষ্টার বৈঠকের পরে যে ঘোষণা এসেছিল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য নানা রকম কর্মকাণ্ড, নানা রকম ফন্দি ফিকির আয়োজন করা হচ্ছে। যারা এরকম ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকে বলবো, হাসিনা ষড়যন্ত্র করে কিন্তু আমাদের থেকে মাঠ থেকে বিতাড়িত করতে পারেনি। আমাদের মিছিল থেকে, আমাদের পাশে থেকে আমাদের সহযোদ্ধা, আমাদের অগ্রজ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। আমাদের ফরহাদ, সুজন, সুহেল, পিন্টু, আমাদের আমিনুল হক, জাকির, জন্টু, এরকম অসংখ্য সহযোদ্ধার নাম বলা যাবে যাদেরকে গুম করা হয়েছে। কিন্তু আমরা কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই থেকে, রাজপথ থেকে একদিনও সরে দাঁড়ায়নি। আমাদের সহযোদ্ধারা যখন সুযোগ পেয়েছে তখনই রাজপথে এসে অবস্থান নিয়েছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, একটি ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য।